হ্যালো গাইজ, গুড মর্নিং। দেখো আজকে মাঠে চলে আসছি, এখানে সব রেডি হয়ে গেছে, আর জুতাগুলো পুরো রেডি হয়ে গেছি। আর আজকে আমার মানে কি বলবো, পুরো জ্বর আছে, ওই জন্য এত কিছু পরে আছে। বাকি ঠান্ডা সেরকম নাই, কারণ হচ্ছে যে 10:30 11টার সময় জ্বর আসছে রাতে। আর সেই তখন থেকে ঘুম হয়েছে, কোনো সময় ভেঙে গেছে, মানে না বললেই চলে, মানে এত পরিমাণ জ্বর ছিল। তো যাই হোক, মর্নিং যে রুটিনটা আছে সেটা আগে শেষ করতে হবে। তো ভাবছি আজকে বেশি কিছু করবো নাই, আগে রানিং করবো। ওই দিন যে মাঠটা দেখতে পাচ্ছ, রানিংটা করার পর কিছু ব্যায়াম করবো, যতটা পারি দেখছি, কারণ মানে বডি পুরোপুরি জবাব দিছে। তো যাই হোক, মন বলছে হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। তো চলো, ওইদিকে যে মাঠটা আছে আগে রানিং কমপ্লিট করলি। রানিং কমপ্লিট, প্রায় 1 কিলোমিটার, 5 পাক মানে দৌড়লে 1 কিলোমিটার থেকে বেশি হয়। তো যাই হোক, 4 পাক আর কিছু একটা দৌড়েছি। এরপর বাকি যে পিটিগুলো আছে ওইখানে করবো। চলো। হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো যাই হোক, আজকে রানিংটা কমপ্লিট করলি, তারপর আমি যে ব্যায়ামগুলো করি সেগুলো কমপ্লিট করি, কারণ গায়ে একটু জ্বর আছে, কিন্তু জ্বর থেকেও কিছু করার নাই। প্রত্যেক দিন যেহেতু করতে হবে, যতটা চেষ্টা ততটা পারলি করে দিলাম, কারণ অন্য দিনের তুলনায় আজকে একটু 10-15 মিনিট কমই ব্যায়াম করেছি। তারপর আমি ঘর এসে নাস্তা করি। নাস্তা করার পর জ্বরের যে ওষুধ আছে, ওষুধগুলো প্যারাসিটামল আর কী কী দিয়েছিল ওগুলো আগে এসে খাই, কারণ যদি ওষুধ না খাই তো হয়তো আরও শরীর খারাপ হলে এই চ্যালেঞ্জটা মানে ছাড়িয়ে দিতে হবে। তো যাই হোক, তারপর আমি রেস্ট নিই আজ গোটা দিন, কারণ দুপুরও ভাত খাই নেই। 3টা সাড়ে 3টা পর্যন্ত রেস্ট নেওয়ার পর আমি 4টার সময় এই ব্যায়ামগুলো কমপ্লিট করি। বাইসেপ ডাম্বেলের যে ব্যায়ামগুলো আছে সবগুলো কমপ্লিট করি। তারপর প্রায় আজকে 8টা করে প্রায় 3 সেট ডাউনগুলো মারি, অন্যদিন প্রায় 12টা থেকে 15টা মারি। তো যাই হোক, অতটা পারিনি। তারপর আমার রান্নার কাজে চলে যায় প্রায় রাত 7টা সাড়ে 7টার সময়। আজকে ঘুগনি আর রুটি হবে। তো যাই হোক, এগুলো খাই নিয়ে তারপর আমি ঘুমাতে চলে যাই। বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে।